জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ, তোমার কাছে পৃথিবীর জমিনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কোন জিনিসটি? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আমার কাছে সবচাইতে ভালো লাগার মতো আমল হলো বান্দারা যখন আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জিবরাইল আমিন এক নয় দুই নয় ৩০,০০০ বছর তিনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ৩০,০০০ বছর জিবরাইল আমিন আল্লাহ তাআলাকে সিজদা দিতেন, কারণ তিনি শুনেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় হলো সিজদা। এই জন্য তিনি সিজদা করতেন ৩০,০০০ বছর। সিজদা করার পরে তিনি ভাবলেন, আমার চাইতে মনে হয় পৃথিবীর জমিনে এত বড় লম্বা সিজদা কেউ দিতে পারবে না, এত বেশি সিজদা কেউ দিতে পারবে না। তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকদিন তার জন্য ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসে না। আবার একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি একবার আরশের দিকে তাকিয়ে দেখো। জিবরাইল যখন আরশের দিকে তাকালেন, আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জিবরাইল সেই আরশের মধ্যে দেখতে পেলেন নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, আলোয় আলোকিত যখন হয়ে গেছে, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে লেখা আছে প্রিয় নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখার পরে, এই দৃশ্য দেখার পরে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এটার সাথে আমার ইবাদতের কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শেষ উম্মত, যারা হবে শেষ উম্মত, তারা যদি একবার যদি রুকু থেকে সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার পরে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই কথা যদি তারা বলে, তুমি যে ৩০,০০০ বছর তুমি আমাকে সিজদা করেছো, তার চাইতে বেশি নাকি আমি আমার বান্দার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ।